পোস্ত খেতে কিন্তু কম বেশি আমরা সকলেই বেশ ভালোবাসি। আর সেরকমই একটা পোস্তের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। মং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি বিনস আলুর পোস্তর রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। বিনস আলুর পোস্ত বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে কিন্তু কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল, এবং সর্ষের তেলটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই সময় আমাদের দিয়ে দিতে হবে ফোড়ন, যার মধ্যে থাকছে ছোট চামচের 1 চামচ কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা, যেটাকে কিন্তু আমরা হাফ ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে কিন্তু আমরা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এভাবে ডুমো করে কেটে নিয়েছি, এবং আলুটা কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে এলেই কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে বিনস। আলুটা কিন্তু আমাদের এখানে হালকা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার যেটা বলছিলাম, এই সময় কিন্তু আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে বিনস। তো আমরা কিন্তু বিনসটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু আলুর সাইজ অনুযায়ী কিন্তু কেটে নিয়েছি। অর্থাৎ এখানে দেখতে হবে যেন আলু এবং বিনসের দুটোর যে কাটার সাইজটা সেটার সামঞ্জস্য যেন বজায় থাকে। মানে আলু খুব ছোট বিনস খুব বড় হয়ে গেল সেরকমও না হয়, আবার বিনস খুব ছোট বড় ওরকম যেন না থাকে। আমরা কিন্তু এখানে আলুর যেরকম সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু বিনসগুলোকে কেটে নিয়েছি। তো এবারে আলু আর বিনসটাকে কিন্তু আমাদের হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি কড়া ভাজা না হয়। তো যতক্ষণে আমরা এখানে আলু আর বিনসটাকে ভেজে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরই মাঝে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ এবং মিষ্টি। যেহেতু পোস্তর রেসিপি একটু কিন্তু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে, সেই কারণের জন্য আমরা মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলাম। তো যেটা বলছিলাম, ফেসবুকে কিন্তু আমাদের বং কিচেনের একটা পেজ রয়েছে, তোমরা যদি চাও সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো। আর যারা ফেসবুক থেকে আমাদের চ্যানেলটাকে দেখছো অবশ্যই আমাদের ইউটিউব পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে কিন্তু আমাদের এটা হালকা হালকা কিন্তু ভাজা হয়ে এসেছে। যেহেতু বললাম যে আমরা খুব বেশি লাল করে ভাজবো না, সেই কারণের জন্য এটাকে কিন্তু আমরা মিনিট 5 জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আমাদের 5 মিনিট কিন্তু এখানে হয়ে গেছে, আর এখানে কিন্তু আলু আর বিনস কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। তো এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। এবার এই অবস্থাতে কিন্তু আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত বাটাটা। তো এই যে পোস্ত বাটার যে পেস্টটা সেটাই কিন্তু এই রেসিপিটাতে খুব স্পেশাল। তো এখানে আমরা 2টো নারকেল ফলাকে এরকম কুচি করে নিয়েছি, নিয়ে নেওয়া হয়েছে 8টার মতন কাজু, 2টো কাঁচা লঙ্কা, এবং নেওয়া হয়েছে কিন্তু 4 চামচের মতন পোস্ত। তো একটা মিক্সার গ্রাইন্ডারে যেটা করতে হবে, এই সব কটা উপকরণকে কিন্তু একদম মিহি করে একটা পেস্ট করে নিতে হবে। তো প্রথমে আমরা দিয়ে দিলাম এর মধ্যে নারকেল কুচি, এবং তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, এখানে 4 চামচের মতন কিন্তু আমরা পোস্তর ব্যবহার করলাম, এবং তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা এবং 8টার মতন কাজু এখানে কিন্তু দেওয়া হলো। দিয়ে এবার যেটা করতে হবে, একটা ফাইন পেস্ট কিন্তু আমাদেরকে বানিয়ে নিতে হবে। তো এই পেস্টটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। সেই পেস্টটা এইবারে আমাদেরকে এই আলু এবং বিনস যে ভাজাটা হচ্ছিল তার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এবার এটাকে মাঝারি আঁচে কিন্তু এটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ অবধি পুরো এই মিক্সচারটা ভালোভাবে সবজির সাথে মিশে না যাচ্ছে এবং সবজির থেকে মানে মশলার থেকে হালকা তেল ছেড়ে না বেরিয়ে আসছে।
এইবারে আমরা যে মিক্সার গ্রাইন্ডারটাতে পেস্টটা বানিয়েছিলাম সেই গ্রাইন্ডার ধোয়া জলটা কিন্তু আমরা এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম। এইটা ছাড়া কিন্তু আর অ্যাডিশনাল কোনো রকমভাবে কিন্তু এখানে জলের প্রয়োজন পড়বে না, সামান্য এই মশলা ধোয়া জলটাই কিন্তু এনাফ। আর দেখতেই পাচ্ছ একদম কিন্তু খুব সুন্দর একটা মাখা মাখা কিন্তু টেক্সচার চলে এসেছে। গরম গরম ভাতের সাথে বলো, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব সুন্দর লাগে এই রেসিপিটা খেতে। মানে এক থালা ভাত হোক বা রুটি, আমার তো লাগে অসাধারণ। তোমাদের কার কার কীরম ধরনের পোস্ত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। তো এখানে কিন্তু আমাদের এটা তৈরি হয়েই এসেছে। এইবারে নাবানোর আগে দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে একটু সর্ষের তেল ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। ব্যাস, আর কিন্তু কিচ্ছু করার প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, বিনস আলু দিয়ে পোস্তের রেসিপি। একটু অন্যরকমভাবে, তোমাদের আশা করি তোমরা এরকমভাবে একবার বাড়িতে বানাও, তোমাদের খুবই ভালো লেগে থাকবে। আর এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব না করে যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা, আর সুস্বাদু রেসিপির ঠিকানাই কিন্তু হলো বং কিচেন। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।